ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ, সুস্মিতাস ডেইলি ব্লগস। আজ আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। সকাল সকাল কিন্তু শুভ কোর্টের জন্য বেরিয়ে যাওয়ার পর আমি টুকটাক একটু ঘরের কাজ করি, আর যেটার মধ্যে সবার ফার্স্ট হচ্ছে এই কাজটা। এখানে আমি এসে মাকে একটু সবজি কাটাতে হেল্প করছিলাম। ফার্স্টেই আজকে আমাদের বাড়িতে রান্না হবে কুমড়োর ছক্কা। জানি না তোমরা কারা কারা কুমড়োর ছক্কা খেতে ভালোবাসো, বাট এরকমভাবে কুমড়োর ছক্কা আমাদের বাড়িতে কিন্তু ভীষণই হয়। আমাদের বাড়িতে ডেলি অনেকগুলোই রান্নাবান্না হয়। আমার কিন্তু বিয়ের আগে এতগুলো তরকারি একসাথে খাওয়া একদমই অভ্যেস ছিল না বললেই চলে। কিন্তু এই বাড়ি আসার পরে দেখলাম এখানে ভাতের সাথে কিন্তু প্রায় 3-4 রকমের সবজি হয়। আগে মা তাড়াহুড়োতে একরকম ভাত আর একটা তরকারি বা খুব জোর 2টো তরকারি করেই আমাদের রান্না এন্ড রাখা হতো। কিন্তু এই বাড়িতে যেহেতু অনেকে থাকে আর সবাই যারা থাকে তারা সবাই একটু তরকারি খেতে পছন্দ করে বলে 2-3 রকম তরকারি হয়। আর শুভ একটু কুমড়োর ছক্কা খেতে একটু ভালোবাসে, তার জন্য মা সেটাই করছিল আর আমি সেই কুটনোটাই করছিলাম। তারপরে আজকে মা একটু ভাবলো যে লাউয়ের ঘন্ট করবে, আর লাউ ঘন্ট করবে হচ্ছে মাছের মাথা দিয়ে। আর আজকে সকালবেলা বাবা গিয়ে নিয়ে এসেছিলো ইলিশ মাছ, তো ইলিশ মাছের মাথা দিয়ে আজ আমাদের বাড়িতে হবে লাউ ঘন্ট। আর আমি সকাল সকাল সবজি কাটতে কাটতে এগুলোই আমি মাকে সবজি কাটতে হেল্প করছিলাম। আর এখানে না মা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কি করতে হবে, কারণ আমি সব তরকারির সবজি কিভাবে কাটে সেটা ঠিক আমি জানি না। তো মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করে করে আমি সেটাই করছিলাম। আর এখানে দেখছো আমি লাউয়ের যে খোসাগুলো সেগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি, কারণ সেগুলোকেও পরে আমরা বাটা খাবো। আর তারপরে এই ডাঁটাগুলো, আমাদের এখানে কিন্তু এটাকে কাটোয়ার ডাঁটা বলে, জানি না তোমাদের ওখানে এটাকে কি বলে, এক এক জায়গায় এক একজন এক এক রকম বলে। আর এই ডাঁটাটা আমি কেটে রাখছিলাম সব সবজি কাটা শেষে। এটা আজকে রান্না হবে না, এটা অন্যদিন রান্না হবে। তো আমার কাছে যেহেতু টাইম ছিল তাই আমি একটু ডাঁটাগুলোকে ছাড়িয়ে একটু কাজ আগিয়ে রাখছিলাম। তো এখানে সবজি কাটা শেষ হওয়ার পরে এবার আসলো সকালবেলা কিছু ব্রেকফাস্ট করা, যেটা আমি খাই। এখানে দেখছো আমুলের যে প্যাকেটের দই হয় না, সেই দই আমি কিছুটা পরিমাণ নিয়েছি। আর কিছুটা না, এটা অনেকটা পরিমাণই হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি যেটা দিই, কোনো দিন ওটস খাই আবার কোনো দিন চিড়ে দিয়ে খাই। এটা তোমরা খেতে পারো, ভীষণই হেলদি আর সাথে এটা টেস্টিও। আর সবথেকে বড় কথা, টক দই কিন্তু স্কিনের জন্য খুব ভালো, তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এখানে আমি শুধুমাত্র টক দইয়ের সাথে ওটস, শুধুমাত্র যেহেতু একটু অন্যরকম টেস্ট লাগে, তার সাথে আমি যে কোনো ফ্রুটস যেটা আমার বাড়িতে থাকে, বেশিরভাগ টাইম আপেলই থাকে, তো সেটাই আমি ট্রাই করছিলাম। জাস্ট কিছুটা পরিমাণ আমি আপেল এরকম করে স্লাইস করে কেটে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো তোমরা করে নেবে। এটাতে তোমরা ভালোভাবে ওটা মিক্সডও হবে আর টেস্টটাও কিন্তু ভালো আসে। তো আমি সেটাই কাটছিলাম। ডেইলি আমি সকালবেলা এই ওটস আর দইটাই খাই, এটা আমার খুবই ভালো লাগে। জানি না তোমরা কে কী খাও, সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানিও যদি তোমাদের কাছে বেটার কোনো রেসিপি থাকে। আমি এখানে আপেলগুলোকে একসাথে মিক্সড করে দিই, যাতে এটার আপেলের টেস্টটাও আমি দইয়ের মধ্যে পাই। আর এটাকে এবারের মধ্যে তোমরা চাইলে একটু চিনি আর অল্প একটু লবণও অ্যাড করতে পারো। আমি কোনো দিন চিনি অ্যাড করি, কোনো দিন করি না। হ্যাঁ, টক দইটা যেহেতু টক থাকে, তো অনেকে হয়তো সেটা পছন্দ করে না, তো তার জন্য চিনি অ্যাড করে। আমি নিজেও এটাতে চিনি অ্যাড করি, বাট একটু টক খাওয়াই ভালো। তো যাই হোক, তো এখানে আমি নিজের ব্রেকফাস্টটাই আমি করছিলাম। আর মা যেহেতু সকালবেলা দই খায়, বাট আমি আগে খেয়ে নিই তারপর মা খায়। তো এখানে মা নিজের মতো কাজ করছিল, আর আমি এখানে যেটা পারি আর কি, সবসময় খাওয়ার সময় এক হাতে ফোন থাকে। এটা আজকাল নিত্য নতুন একটা খেয়াল বলতে পারো, সবার কাছেই সেম। তো যাই হোক, তো আমি ফোনটা স্ক্রল করতে করতে আমি সবার মেসেজ এই টাইমে চেক করি। তোমরা যারা যারা আমাকে কমেন্টস করো সেগুলোই আমি এখানে এই টাইম বসে বসে চেক করি আর খাওয়া দাওয়া করি। তো আমি সেটাই করছিলাম। ডেলি কিন্তু আমার এটাই রুটিন। আর খেতে খেতে একটু ফোন না দেখলে যেন মনে হয় যে অনেকটা খেয়ে ফেলছি। যাই হোক, তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমার জার্সিকে খেতে দেওয়া কাজ, আর তার সাথে কিছু জামা কাপড় আমার মেলতে হবে, যেটা ডেলি সকালবেলা মা উঠে
একটু কেচে রাখে আর আমি পরে গিয়ে একটু মেলে দিয়ে আসি। আর সাথে সাথে জার্সি যেহেতু খিদেও পেয়ে যায়, জার্সি কিন্তু সকাল থেকে কিছু খায় না, আর ও কিন্তু রাত্রিবেলা আমাদের ঘরে থাকে, সকাল হতেই ওকে আবার ছাদে দিয়ে আসা হয়, কারণ যেহেতু বাইরে ওকে তো বের করা হয় না, রাস্তার ডগিদের সাথে ওরা একটু কমই মেশে, তো সেটার জন্য ওদের অনেক এফেক্ট করে রাস্তার ডগিদের সাথে মিশলে, তার জন্য ওকে ছাদে রাখা হয়, সেখানেও ঘুরে বেড়াতেও পারে আর নিজের মতো সারাদিন ওখানে খেলে। ওখানে ওর খেলার অনেক জিনিসপত্র আছে। আর এখানে জার্সিকে আমি খাবারটাও দিয়ে দিয়েছিলাম, ও ততক্ষণে খাচ্ছিল আর আমিও আমার কাজগুলো একে একে করে নিচ্ছিলাম। ছাদে গিয়ে দেখলাম যে আগের দিনের অনেক জামা কাপড় রয়েছে শুকনো, সেগুলোকে আমি তুলে নিলাম সবার ফার্স্ট, আর তারপর আজকে যে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম সেগুলো একটু জল ঝরিয়ে আবার নতুন করে আমি সেটাগুলোকে মেলে দিচ্ছিলাম। আর এখানে মেলতে মেলতে আজকের ওয়েদারটা না কদিন ধরে শুধুমাত্র মেঘলা যাচ্ছে, আবার কিছু সময় রোদ উঠছে, তো একবার আকাশ মেঘলা একবার আকাশ রোদ, সব মিলিয়ে গুছিয়েই কিন্তু আকাশটা থাকছে। যাই হোক, তো এখানে যা যা আমি জামা কাপড় নিয়েছি গিয়েছিলাম সবই আমি এখানে মেলে দিচ্ছিলাম, তার মধ্যেই দেখি জার্সির খাওয়া কমপ্লিট আর আমার কাছে চলে এসছে আদর খেতে। আর এই যে দৌড়ে চলে গেল সেটা কেন জানো, আমাদের ছাদে না কিছু ডগি থাকে, ডগি না সরি কিছু কাক আসে, তো সেটার জন্য ওদেরকে তাড়াতে যায়। আর আজকের ওয়েদারটা তো খুব কি সুন্দর, আর এখানে সামনের বাড়ির যে বনুটা না, ও দেখলাম ওর বান্ধবীর সাথে গল্প করছে, তাই আমি ওর ক্লিপটা নিলাম আর ওকে একবার ডাকলাম, তাই ও দেখেই একবার হাত নাড়ালো। আর ও না মাঝে মধ্যে আবার লাইভ দেখে, আমাকে ফলো করে, ভিডিওটা দেখলে ও নিশ্চয়ই কমেন্টস করবে হয়তো। তো যাই হোক, ওর সাথে আমি একটু গল্প করে নিয়ে তারপর আমি দাঁড়িয়েই ছিলাম আর দেখি জার্সি আমার কাছে এসছে। এই 2-3 দিন ধরে না ও ভীষণ আদর খাচ্ছে, কেন জানি না, যখনই আমি যেখানে বসছি সেখানেই ও চলে আসছে। ওর 2-3 দিন ধরে খুব আদর খাওয়ার শখ হয়েছে। আর জার্সি সবাইকে না খুব ভালোবাসে, আর অন্য লোক আসলে ও যে কী ভালোভাবে সবাইকে অ্যাপ্রিসিয়েট করে কি বলবো। অন্য ডগি হলে হয় না অনেক চিৎকার চেঁচামেচি করে, বাট জার্সি কিন্তু একদমই করে না, ও ভীষণই গুড গার্ল। যাই হোক, তো আমারও ওকে মাঝে মধ্যে এরকমভাবে একটু আদর করতে ভালোই লাগে। আর ডেলি এটা আমাদের বলতে পারো বাড়ির সবারই রুটিন। ও যখনই নিচে থাকে আর ও কিন্তু ওপর থেকে যখনই নিচে যায় সবার ফার্স্ট ওর যেটা কাজ সেটা হলো আমার রুমেই যায়। আর এখান থেকে ছাদ থেকে যখন আমি নেমে যাই রীতিমতো ওর সাথে আমার যুদ্ধ হয়, কারণ ও ছাদে থাকতেই চায় না, ও আমার সাথে নিচে নেমে আসতে চায়। তো এখানে জার্সি নিজের মতো তো খেলা করে, তার জন্য ওকে আর কেউ ডিস্টার্ব করে না। আর এখানে ও বারবার শুধু যাচ্ছে আর আসছে, আমাকে দেখে ও যে কী খুশি হয়েছিল। যাই হোক, তারপর আমি জার্সিকে এখানে আদর করে আমি ভাবলাম এবার আমি নিচে যাব, তার জন্য আমি ওকে উপরে রেখে আমি সব শুকনো জামা কাপড়গুলো যেগুলো আমি রেলিংয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে আমি নিচে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা না, নিচে এসে আমি একটু ঘর গোছাতে আসলাম, দেখলাম ততক্ষণে আবার একটু রোদ উঠেছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে সামনে পুজো আসছে। এরকম আকাশ দেখলেই আমার পুজোর কথাই মনে পড়ে। আর এবার আমার কাজ ছিল আমার রুমটাকে একটু গোছানো, তাই রোজকার যে রুটিনটা থাকে সবার ফার্স্ট আমি বিছানাটাকে একটু গোছানো শুরু করলাম। বাকি কাজগুলো এখানে তোমাদেরকে দেখানো হয়নি, অন্য কোনো দিন কোনো ব্লগে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার ফার্স্টে যেটা আমার কাজ, বিছানা ঝেড়ে তারপর বালিশগুলোকে আবার ঠিকঠাক করে রেখে দেওয়া। আর এই যে আমার টেডি বিয়ারগুলোকে বিছানার উপর সাজিয়ে রাখি, আর তারপর এই দুটো কুশনকে আমি জায়গা মতো রেখে দিলাম, তারপর বালিশগুলোকেও আমি রেখে দিলাম। তো এবার আমার ঘর গোছানোর কাজ মোটামুটি আমার কমপ্লিট, শুধু ঘর আরও কিছু গোছানো যেগুলো সেগুলো যেমনটা আমি বললাম অন্য কোনো দিন তোমাদের সাথে শেয়ার করব। নিচে গিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম বিছানা পুরো ভরে গেছে, তাই এই রুমটাকে একটু ক্লিন করার জন্য ভাবলাম কিছু জামা কাপড়ও গুছিয়ে নিই। আর আমাদের বাড়িতে সবাই আসে আর এই ঘরটাতেই জামা খুলে যে যার মতো চলে যায়, তারপর আর পিছন দিকে ঘুরে তাকানোও হয় না। আর আমরা নিজেরাই অগোছালো করি আবার নিজেরাই গোছাই, এটা কিন্তু আমার জন্য প্রযোজ্য। যখনই কোথাও যাই এই ঘরে এসে চেঞ্জ করি, আবার এসে চেঞ্জ করে সেরকমভাবেই জামা টামা খুলে রেখে আবার চলে যাই, ভাবিও না যে কখন এগুলো গোছাবো। যখন একসাথে সব জমে গিয়ে একটা পাহাড়ের মতো হয়ে যায় তখন কিন্তু আমরা এটা গোছানো স্টার্ট করি। যাই হোক,
তো রোজ ডেলি এখানে মাই গোছায়। তো আজ আমি ভাবলাম একটু মাকে হেল্প করে দিই, যেহেতু মা অনেক কিছু রান্না বান্না করছে, বাবা বাড়িতে এসছে, তার জন্য মাকে একটু রান্নাতেই আমি বিজি থাকতে বললাম, আর আমি বাদবাকি কাজগুলো একটু করে নিচ্ছিলাম। আর তারপর এখানে স্নান টান করে বাবা একটু শুয়েছিল, আর বাবা বললো যে বাবার না পিঠে কিছু র্যাশ বেরিয়েছিল, যেহেতু ওই সবসময় ইউনিফর্ম পরে থাকতে হয়, তো সেই কারণে আমি এখানে একটু পিঠে সুতল দিয়ে দিচ্ছিলাম, সাথে ক্যান্ডিড পাউডার। তোমরা এই ক্যান্ডিড পাউডারটা কিন্তু লোকাল কোনো মেডিকেল শপেও পেয়ে যাবে, ভীষণ ভালো কাজ করে, তোমরা চাইলে ইউজ করতে পারো। অনেক দিন আগে আমাকে একটা ডক্টর সাজেস্ট করেছিল, আর এটা বাচ্চাদেরকেও কিন্তু ডক্টর সাজেস্ট করে, আর বাচ্চাদেরকে যখন কোনো জিনিস সাজেস্ট করে সেটা কিন্তু ভীষণই ভালো হয়। তো সবসময় আমি ওই জন্য ওই সব প্রোডাক্টগুলো ইউজ করতে পছন্দ করি। তো এটা তোমরা কিন্তু একটা টিপসও পেয়ে গেলে আমার ভিডিও থেকে। তো নেক্সট টাইম থেকে যদি তোমাদের কোনো র্যাশ বা কিছু হয়, তোমরা কিন্তু এই ক্যান্ডিড পাউডার ইউজ করতেই পারো, লোকাল যে কোনো শপেই পেয়ে যাবে। আমরা অনেক দিন আগে থেকে ইউজ করি, আর এই বাড়িতে এসে আমি বলেই আমি এটা আনিয়েছিলাম শুভকে দিয়ে। তো এটা দেখলাম এখন সবার এত ভালো কাজ করে, তো এটাই এখন সবাই ইউজ করে। তারপর মা দিকে ভাত বেড়েছিল, আর আমরা 3 জন মিলে খেতে বসেছিলাম। বাড়িতে যেহেতু সবাই কাজে গেছিলো, শুভও কাজে চলে গেছিলো, আর মামা। আর আজ ছিল আমার একটা কোলাবোরেশন শ্যুট, আর এই যে ড্রেসটা আমাকে একটা পেজ থেকে পাঠিয়েছিল কোলাবোরেশনের জন্য। তাই তারপর আমি রেডি হয়ে, শুভ ততক্ষণে বাড়ি চলে এসেছিলো, আর ওকে বললাম একটু আমার শ্যুটটা করে দিতে। তাই ও এখানে আমার কিছু ভিডিওস নিচ্ছিল, আর ততক্ষণে সন্ধে হয়ে গেছিলো। আর সন্ধে হওয়ার পরে না জার্সির আজকে ভ্যাকসিন ছিল, আর ও না ঘরে এসেই বুঝতে পেরেছিল যে নতুন কেউ এসছে, তাই ও স্মেলটা আগে নিচ্ছিল। আর ও যাতে দরজা থেকে বেরিয়ে না যায়, আমি দরজাটাও দিয়ে দিয়েছিলাম। আর ততক্ষণে যে ভ্যাকসিন দিতে এসেছিলো না, উনিও চলে এসেছিলো। আর জার্সিকে আমরা শুধু অন্য দিকে একটু ডাইভার্ট করার চেষ্টা করছিলাম, কারণ ও যদি একবার বুঝে যায় যে ওকে ইঞ্জেকশন দিতে এসছে, তাহলে ও এক্ষুনি ছুটতে পালিয়ে যাবে। অন্যদিন যখন ওকে নর্মাল কোনো চেক আপ করতে আসে না, ও একবার জাস্ট রুম থেকে দেখবে যে কেউ একজন এসছে, আর মুখটা যখনই দেখবে চিনে গিয়ে না ও অন্যদিকে ছুটে পালায়। তাই আজকে ওকে আগে থেকেই মা সামনে দাঁড়িয়ে গেছে, আর এখানেও আমাকে দেখে একটু আমার সাথে খেলতে এসেছিলো, তাই আমি ওর সাথে একটু খেলে নিলাম। আর এই যে এখানে সূচটা দেখে আমারই ভয় লাগছে, জানি না ওর কী হবে, বাট ও ভীষণ গুডগার্লের মতো ইঞ্জেকশনটা নিয়ে নিল, কিচ্ছু বলেনি। আর শুভ গেছিলো চেম্বারে, আর ও বাড়ি এসে আবার দেখলাম বাড়ির পাশের দিকে গেল যেখানে গাড়ি থাকে। তো আমি বুঝলাম নিশ্চয়ই ও কিছু একটা ভুলে গেছে, তাই আমি একটু বেরিয়ে দেখতে আসলাম যে ও কী ভুলে গেছে। তারপর দেখলাম ওর হাতে একটা প্লাস্টিক, তো আমি জিজ্ঞাসা করলাম এটাতে কি। ও এনেছিল আমার জন্য আইসক্রিম। অনেক দিন আমি আইসক্রিম খাই না, ডেলি আমি কিন্তু এটা খাই। তো যাই হোক 3-4 দিন আমি এটা স্কিপ করে গেছি, আজকে আবার মনে করে আইসক্রিম নিয়ে এসেছি। আর আইসক্রিম পেয়ে আমার মুখটা তো খুশি খুশি হয়ে গেল। যাই হোক, তারপর ও নিজের মতো ফ্রেশ হতে গেল, আর আমি এখানে ওর জন্য রাত্রিবেলা একটু ডিম ভাজা করছিলাম, কারণ আমাদের বাড়িতে আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ, আর আমি যেগুলো খেতে পছন্দ করি শুভ সেগুলো আবার খায় না। তো তার জন্য ওর জন্য আলাদা করে ও ইলিশ মাছ একদমই খেতে পছন্দ করে না, হয়তো একটু ল্যাথখোর, তার জন্যই হয়তো পছন্দ করে না, বেছে দিলে হয়তো খায়, কিন্তু তাও। যাই হোক, তো কেউ ওকে ফোর্স করে না, এই বাড়িতে কেউ কাউকেই ফোর্স করে না কোনো কিছু খাওয়ার জন্য, যে যার পছন্দ মতো খায়, যতটা মনে হয় ততটাই খায়। তো আমি মা যেহেতু বললো যে একটা ডিম ভেজে দিতে, তাই আমি একটু পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কেটে ওর জন্য এখানে ডিম ভাজা করতে বসেছিলাম। আর আমি ভেবেছিলাম ডিমটা হয়তো একটু গোল মতো বানাবো, কিন্তু শুধুমাত্র না ভাবাই হয়, যখন রান্না হয় তখন আর সেই মায়ের এক্সপিরিয়েন্স যেটা, সেটা আর নিজের বেলায় কাজে আসে না। বাট আমার সারাক্ষণ চিন্তাভাবনা থাকে মা যেহেতু এটা পারে, নিশ্চয়ই আমিও পারবো। করার সময় বুঝতে পারি যে এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যাটার করে। আমি একদমই এইসব ব্যাপারে এখনও কিন্তু অনেকটাই কাঁচা। এই যে দেখছো মিডিলে অনেকটা ডিমে ফাঁক রেখে গেছে, তো এটা কিন্তু গোল হয়নি বলে তাই আমি এটাকে ম্যানেজ দেওয়ার জন্য 2টো পিস করে দিয়েছি, যাতে বোঝা না যায়। নিজেকে সবসময় এরকমভাবে কী করে ম্যানেজ দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তো সেটাই আমি আজকে স্মার্টলি অ্যাপ্লাই করেছি, যাতে কেউ বুঝতে না পারে যে আমার ডিমটা গোল হয়নি, তাই আমি মিডল থেকে ওটাকে পিস করে দিয়েছিলাম। তো এখানে ডিম ভাজাও আমার কমপ্লিট হয়ে গেছিলো, আর আজকে সবাই মিলে 3 জন মিলে খেতে বসে গেছিলাম। বাবা আগে খেয়ে নিয়েছিল, বাবা যেহেতু ডায়েট করে, তো ভাত তো বাবা খায় না, তার জন্য শুধু সবজি খেয়ে শুয়ে পড়েছে। আর আজকে ইলিশ মাছ হয়েছিল, আর ইলিশ মাছের তেল আমার ভীষণই ফেভারিট। তো এখানে ইলিশ মাছের তেল দিয়ে ফার্স্টে আমি
অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম। আর তারপর এখানে ইলিশ মাছের গলা দিয়ে আমাদের আজকে পাতলা করে ঝোল হয়েছিল বাবার জন্য, তো ওটা দিয়েই আজকে ভাত খাচ্ছিলাম। আর শুভর এত তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় যে ও খেতে খেতে উঠে গেছে। আর ডেলি তারপর আমি আর মা বসে বসে গল্প করি আর খাই। আর আজকে ইলিশ মাছের টেস্টটা দারুণ ছিল। অনেক দিন পর এরকম একটা ইলিশ মাছ খেলাম, বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো। আর খাওয়া দাওয়া করে আমি ওপরে এসে আমার একটা পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল, তার জন্য শিপমেন্ট ছিল, তার জন্য আমি সেটা প্যাক করছিলাম। ড্রেসগুলো প্যাকিং করে, যেহেতু পরে এসে শিপমেন্টটা হবে তার জন্য আমি আগে থেকে অ্যাড্রেস দিয়ে আমি প্যাকিংটা করে রাখছিলাম। আর অলমোস্ট এখানে আমার প্যাকিংটাও ডান হয়ে গেছিলো। হ্যাঁ, তোমরা যদি কখনো অনলাইনে কিছু নিতে চাও আমার থেকে নিতেই পারো, আমি অল ইন্ডিয়া আমি শিপমেন্ট করি, তো কোনো ইস্যু নেই, তোমরা চাইলে। বাট হ্যাঁ, আমার কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই, আগে থেকে তোমাদেরকে পেমেন্ট করে নিতে হবে। আর রোজকার মতো রাত্রিবেলা আমি এখানে স্কিন কেয়ার করতে এসেছিলাম, আর বাইরে থেকে আমি ফেস ওয়াশ করে চলে এসেছিলাম। আর আজকে যেহেতু কোলাবোরেশনের একটা শ্যুট ছিল, তো তোমরা তো জানোই কাজল আমি পরি, তো এখানে জাস্ট কাজলটাই আমি ভাবলাম আগে রিমুভ করে নিই, না হলে ডার্ক সার্কেল পড়ে যেতে পারে। আর এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, তোমরা টিপস হিসাবে কিন্তু এই পার্টটুকু স্কিপ করো না। তো যাই হোক, তো আমি এখানে কাজলটা ক্লিনজার দিয়ে রিমুভ করে নিচ্ছিলাম। ফেস ওয়াশ করেও এটা না রিমুভ হয়নি, তার জন্য ঘরে এসে ভালো করে ক্লিনজার দিয়ে হালকা হাতে এটাকে আমি রিমুভ করে নিচ্ছিলাম, যাতে পুরোটা রিমুভ হয়ে যায় আর ডার্ক সার্কেল যাতে না পড়ে যায়। তারপর একটা টোনার নিলাম, টোনার নিয়ে ফেসটা আমি অ্যাপ্লাই করে নিলাম। আর এখানে পাখাও চলছে, তাও আমি হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে সেটাকে ড্রাই করছিলাম। আর তারপর একটা হাইড্রেশন জেল দিয়ে ফেসটাকে হাইড্রেট করে নিলাম। এই হাইড্রেশন জেলটা এত ভালো, অনেকে আমাকে রিভিউও দিয়েছে ইউজ করার পর যে দিদি খুবই ভালো। আমি সবাইকে ভালো বলেই আমি সাজেস্ট করেছিলাম। এত সুন্দর হাইড্রেশন জেলটা, যারা এখনও পর্যন্ত কেনোনি তারা কিন্তু এখনই নাইকা থেকে পারচেস করতে পারো। আর এটা তোমরা ফেসের সাথে সাথে হেয়ারেও কিন্তু ইউজ করতে পারবে। আর এখানে তারপর আমি যে অ্যালোভেরা জেলটা নিয়েছিলাম, এটা আমি অ্যাপোলো থেকে কিনেছি। আর এটা যে ময়শ্চারাইজার সেটা হচ্ছে সেটাফিল ময়শ্চারাইজার। তোমরা চাইলে ছোট একটা টিউবও নিতে পারো, আমার কাছে একটা বড় কোয়ান্টিটিতে রয়েছে, তার জন্য এরকম একটা বক্সে রয়েছে। যাই হোক, দুটো একসাথে মিক্স করে একটা ভালো ময়শ্চারাইজার ক্রিয়েট হয়েছিল, আর সেটাই আমি এখানে অ্যাপ্লাই করছিলাম। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর স্কিন কেয়ার করার সময় ফেসটাকে এরকম একটু ম্যাসাজ করে নিও, তাহলে স্কিনটা না আরও বেটার থাকবে। ওকে, তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। নেক্সট তোমরা কিন্তু কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যারা নতুন ভিডিওটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। গুড নাইট, বাই।